মাঝে ছিলাম, আমার গোড়া চাঁদকে জাগিয়ে নগরে পাঠিয়ে দিয়েছি। এইবার বৃন্দাবনে যেতে হবে। যে রাধা মাধব কালকে ঘুমিয়েছে, এবার তাদের জাগাতে হবে। কি সবাই বৃন্দাবনে যাব তো? এটা তো বৃন্দাবন হয়েই আছে, আবার বৃন্দাবনে যাব কেন? যেদিন থেকে এখানে নাম যজ্ঞ শুরু হয়েছে সেদিন থেকে স্থানটা কিন্তু বৃন্দাবন। তবে আজ অবধি হবে বৃন্দাবন, কাল থেকে আর থাকবে না। কাল থেকে আর থাকবে? এই যে আজ এখানে এই সময় আপনারা এসে বসে আছেন, কাল আসবে? কাল আসবেন না, তাই তো? এটা হলো নব বৃন্দাবন। নব বৃন্দাবন কেন? নতুন করে সৃষ্টি হয়েছে বৃন্দাবনে। আজ বৃন্দাবনের আয়ু কতদিন হলো? এই বৃন্দাবনের আয়ু হলো আজকে নিয়ে 3 দিন, আর আজকেই আয়ু শেষ। কাল থেকে এটা বৃন্দাবন থাকবে না, তাই এটা হলো নব বৃন্দাবন। আর এই নব বৃন্দাবনে বসে বসে মনটাকে বৃন্দাবনে নিয়ে যেতে হবে। মনটাকে যদি বৃন্দাবনে নিয়ে যেতে পারো, শুনতে পাবে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজছে। আর আজ অব্দি রাধা গোবিন্দ বৃন্দাবনের লীলা করে চলেছে। আজ অব্দি বৃন্দাবনে লীলা হয়। বৃন্দাবনে যারা বেড়াতে গেছেন, কেউ বৃন্দাবনে গেছেন বেড়াতে? কে কে গেছেন একটু বাহু তুলে দেখানো হোক। যারা যারা বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনের নিধুবনে আর বৃন্দাবন নিকুঞ্জ মন্দিরে আজ অব্দি কিন্তু লীলা হচ্ছে অবিরত। তাই একটু মন দিয়ে শুনলে আজও বৃন্দাবনের বাঁশি বাজছে, শোনা যায়। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবন। সবাই মিলে নিতাই গৌর হরিবল হরিবল, একটু উলুধ্বনি হয়ে যা। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বৃন্দাবনে যখন বাঁশির আওয়াজটা শুনতে হবে, বদনে নাম বলতে হবে। কি নাম? না শুধু রাধে রাধে বললে হবে না, আমাদের কলিযুগের মহানাম বলতে হবে। কলিযুগের মহানাম কি? সবাই মিলে আমার সাথে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। এখনো সেই বাঁশি শোনে, বৃন্দাবনের বনে বনে।
শত ময়ূর নাচে রে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই বৃন্দাবনে আমার গোবিন্দের বাঁশি শুনে ওই এখনো সেই বৃন্দাবনে বৃন্দাবন হরি বল হরি বল হরি বল। আহা হরি বল একটু উলথলে হয়ে যাবনি তাই বল হরি বল হরি বল। শ্যামবক্ষ বিলাসিনী রাধারানী মনমোহিনী রাধারানী এখনো সেই এখনো সেই বাঁশি শোনে বৃন্দাবনের বনে বনে ওই এখনো সেই বাঁশি শুনে বৃন্দাবন বনে বনে গাভী নাচে রে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ অব্দি কান পাতলে শোনা যায় সেই বাঁশি, আর সেই বাঁশি শুনে আজ অব্দি বৃন্দাবনের মনে মনে কত ধেনু গোচারণ করে, ধেনুরা তালে তালে নাচে, ময়ূর তালে তালে নাচে, কত পাখি বৃক্ষ তরুলতা বাঁশির সুরে সুরে দুলে দুলে বেড়ায়। শুধু তাই নয়, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী এখনো সেই রাধা রানী
অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি অষ্টসখীর শিরোমণি নব সাজে রে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরি বল হরি বল। তাহলে মনটাকে সম্পূর্ণ বৃন্দাবনে নিয়ে এলাম। এবার বৃন্দাবন মাঝে মনটাকে নিবেদন করতে হবে, কারণ এখনো কিন্তু বৃন্দাবনে বাঁশি বাজছে। তাই যখন সবাই মিলে বৃন্দাবনে এসেছি, একটু রাধারানী নাম হোক, কি হবে তো? সবাই একসাথে বলবে তো আমার সাথে, রাধে 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 বল, রাধে 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 বল। হাতে তালি দিয়ে রাধে 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 গো রাধে 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 গো চল রাধে 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 বল, রাধে 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 বল চল রাধে 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 বল, জয় রাধে 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 বল, জয় বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে বল, বৃষভানু রাজনন্দিনী রাধে রাধে বল, জয় বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে বল অষ্টসখীর শিরোমণি রাধে রাধে বল অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে বল, অষ্টসখীর শিরোমণি রাধে রাধে বল অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে বল, অষ্টসখীর শিরোমণি রাধে রাধে বল কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধে রাধে বল, কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধে রাধে বল রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল জয় গৌর হরি বল হরি বল, রাধে 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 বল, রাধে 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 জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, বৃন্দাবন ধাম কি। মধুরসী বৃন্দাবনে আমার গোবিন্দ আমার রাধা রানীকে সঙ্গে করে নিয়ে গত নিশীতে শয়ন করেছে, তাই না? কিসের ওপর শয়ন করেছে মনে আছে? এই যে হাতে করে নিয়ে ছুঁড়ে ভর্তি করে দিয়েছিলে ফুলের ওপর। হ্যাঁ, গত নিশীতে কুসম সজ্জায় রাধা গোবিন্দ শয়ন করেছে। তাই পদকবি কি বলছে গো? পদকবি কি বলছে? পদকবি বলছে যে কুসুমের ওপর আমার রাধা গোবিন্দ শুয়ে আছে। আমার কুসুম সেজ পরি
ঘুমোয়ল দুজন হিয়ে হিয়ে জ্বর ঘুমায়ল ঘুমায়ল দুজন হিয়ে হিয়ে ঝরি যেন এক মৃণালে দুইটি কমল এক মৃণালে দুইটি কমল এক মৃণালে দুইটি কমল ফুটেছে ভাই সরোবরে এক মৃণালে দুইটি কমল ফুটেছে আজ দেখবি যদি আয় তোরা করে এক মৃণালে দুইটি কমল যদি আয় তরা করে এক মৃণালে দুইটি কমল যদি আয় তরা করি তাই বল হরি বল হরি বল দেবী যদি আয় তরা করে দুইটি কমল যদি আয় তরা করে দুইটি কমল আমার ঘুমোয়ল ঘুমোয়ল দুজন হিয়ে হিয়ে জ্বর আমা বলছে কুসুম সেজ পরি কিশোর ও কিশোরী ঘুমোয়ল দুজন হিয়ে হিয়ে জ্বর আমার রাধা গোবিন্দ শয়ন করে আছে রাধা গোবিন্দ শয়ন করে আছে কেমন করে শুয়ে আছে আমার বিষয়বস্তু হলো শ্রীমতী রাধারানী এবং প্রাণ গোবিন্দের কুঞ্জ বর্ণলীলা কুঞ্জ ভঙ্গ বলবো না আর কুঞ্জ ভঙ্গ করবও না কেন করব মা আমরা সবাই রাধা গোবিন্দের যুগল আরাধিত তাই না আমরা যুগলটা দেখতে ভালোবাসি যুগল দেখতে ভালোবাসি না কৃষ্ণ একা থাকবে রাধারানী একা থাকবে ভালো লাগে আমাদের আমরা ভক্ত মানুষ প্রত্যেককে চাই রাধা গোবিন্দের যুগল দর্শন আমরা যুগল আরাধ্যায় দীক্ষিত তাই আমরা তাদের কুঞ্জ ভঙ্গ করব না কুঞ্জ বর্ণলীলা করব তাই না ভঙ্গ করার অধিকার আমাদের আছে ভঙ্গ করার অধিকার আমাদের নেই আর কোনোদিন সাধ্যও হবে না আর করতে চাইও না ভক্ত চরণে আঘাত ভক্ত মনে আঘাত ভক্ত হৃদয়ে আঘাত কুঞ্জ ভঙ্গ করা মানে হচ্ছে ভক্ত হৃদয়ে আঘাত করা রাধা গোবিন্দ শুয়ে আছে পদকবি কলম দিল কি যে কুসুম সেজা পরি কুসুমের ওপর কুসুমের শয্যার ওপর রাধা গোবিন্দ শুয়ে আছে হিয়ে হিয়ে জড়ো এমন ভাবে শুয়ে আছে ওমা রাধা গোবিন্দ কেমন ভাবে শুয়ে আছে সেটা বর্ণনা করার মতন বদন আমার নেই এতটা সাধ্য তো আমার হয়নি পদকবি কলম দিচ্ছে যে সখীরা এতজন তো সখী 8 জন সখী আবার সেই 8 জনেরও সখী আছে রাধা গোবিন্দের এবং রাধারানীর প্রধান সখী হলো 8 জন সেই 8 জনেরও আমার আলাদা আলাদা সখী আছে তা সেই 8 জন সখী একে একে গিয়ে আমার রাধা গোবিন্দ যে শুয়ে আছে কেমন ভাবে শুয়ে আছে দেখতে গেছে একজন সখী এসে বলছে তারা এমন শুয়ে আছে আমার স্বামী স্ত্রী যখন শুয়ে থাকে যখন ঘরে কেউ থাকে না যখন ঘরে কেউ থাকে না স্বামী স্ত্রী একা শুয়ে থাকে তখন এটা হচ্ছে অনুভব করার বিষয়
এটা বলার বিষয় না, এই বিষয়টা অনুভব করতে হয়। রাধা গোবিন্দ শয়ন করে আছে, একটা স্বামী স্ত্রী শয়ন করে থাকলে কেমন ভাবে শুয়ে থাকে, এটা বলবার বিষয় না, এটা অনুভব করার বিষয়। রাধা গোবিন্দ শুয়ে আছে, দুটো মানুষ শুয়ে আছে, দেখে মনে হচ্ছে দুটো মানুষ নয়, একজন শুয়ে আছে। তারা এমন ভাবে একে অপরকে জড়িয়ে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে একজন মানুষ শুয়ে আছে। ঘুমোয়ালো দুজন হিয়ে হিয়ে জড়ো, দুটো হৃদয় এক হয়ে গেছে। সখী এসে বলছে, জানিস আমার মনে হলো যেন একটা মৃণালের দুটো কমল ফুটেছে, অর্থাৎ একটা ভুটায় দুটো পদ্ম ফুটেছে। এমন কোনোদিন হয় নাকি? বলছে বৃন্দাবনের এমন লীলা যেটা অন্য কোথাও দেখা যায় না, একমাত্র বৃন্দাবনেই দেখা যায়। সারা জগতে যেটা হয় বৃন্দাবনে তার উল্টো হয়। একটা ফোঁটায় দুটো পদ্ম ফুল। সখী বলছে এসে দেখলাম একটা ফোঁটায় যেন দুটো পদ্ম ফুল হয়ে আছে। শুধু তাই নয়, আরো কি দেখলাম জানিস? সখীরা একে অপরকে দেখে এসে বর্ণনা করছে। আরো কি দেখলাম জানিস? অধরে অধর যুগে যুগে বন্ধ, অধরে অধর ভুজে ভুজে বন্ধ, অধরে অধর ভুজে ভুজে বন্ধ, অধরে অধর ভুজে ভুজে বন্ধ, উড়ু উড়ু চরণ তুহু এক ছন্দ, উড়ু উড়ু চরণে তুহু এক ছন্দ। এমন ভাবে তারা শুয়ে আছে যেন দেখে মনে হচ্ছে কি গো, দুটো হৃদয় এক হয়েছে, দুটি হৃদয় এক হয়েছে, দুটো হৃদয় এক হয়েছে, দুটি হৃদয় এক হয়েছে, দেখলে তাদের মনে হয় গো দুটো হৃদয় এক হয়েছে, দেখলে তাদের মনে হয় আজ দুটো হৃদয় এক হয়েছে, হৃদয় গৌরে মনে হয় তাদের মনে হয় গো দুটি হৃদয় এক হয়েছে, দুটি হৃদয় এক হয়েছে। কি বলছে? বলছে দেখে মনে হচ্ছে অধরে অধর ভুজে ভুজে মন্দ, উরু উরু চরণ দহু একসঙ্গে। অধরে অধর মিলে গেছে, ভুজে ভুজে মানে বাহুতে বাহুতে মিলে গেছে। আমার রাধারানীর বাহু আর গোবিন্দের বাহু এক হয়ে গেছে, দুজনের অধর হৃদয় হৃদয় এক হয়ে গেছে। উরু পা দুটো, আমার রাধারানীর উরু আর আমার গোবিন্দের উরু এক হয়ে গেছে, এমন করে শুয়ে রয়েছে। দেখে কি মনে হচ্ছে যারা তারা এমন ভাবে শুয়ে রয়েছে, আজ কুন্দকে কনক ঋত নীলমণি, কুন্দকে কনক ঋত নীলমণি, কুন্দনে কনক জড়িত নীলমণি, নবমেঘে জড়ায়ল যেন সৌদামিনী, নবমেঘে জড়াইল যেন সৌদামিনী, ওই নবমেঘে জড়ায়ল যেন সৌদামিনী, ওই নবমেঘে জড়াইল যেন সৌদামিনী। ও মা এমন করে শুয়ে রয়েছে। আর একজন সখী বর্ণনা করছে, কুন্দক কনক জড়িত নীলমণি, নবমেঘে জড়ায়ল যেন সৌদামিনী। কুন্দক কনক, কুন্দক মানে কি গো, কোদানো, আর কনক মানে কি, সোনা। কোদানো সোনা কাকে বলে গো? এখন তো মেয়েদের সব বিয়ে দিতে গেলে মেয়েরা নিজেরা ডিজাইন সিলেক্ট করে দিচ্ছে। হ্যাঁ, পুরনো সোনা হবে না, পুরনো সোনা হবে না, মেয়েরা দাবি করছে, ছেলেরা তো দূরের কথা বাবা। এখনকার যুগে মেয়েরা বলে দিচ্ছে মাকে বাবাকে যে কি কি দিতে হবে, ছেলেরা বলছে না, বলছে না। এখনকার বাড়িতে অনেক বাড়িতে আছে মেয়ে লিস্ট করে দিচ্ছে, ও মা আমাকে ড্রেসিং টেবিল দেবে, বক্স খাট দেবে, আর এই রকম সোনার গয়না দেবে, আমি ডিজাইন করে দেব। কুন্দক কনক মানে কি গো? এখনকার সোনা নয়। এই যেমন আমাদের যখন বিয়ে হয়েছিল, মায়েদের গয়না মেয়েদের দিয়েছিল, তাই না? মায়ের গয়না, ঠাকুমার গয়না, দিদার গয়না সব কুদিয়ে নিয়ে এসে দেওয়া হতো। কুদিয়ে নিয়ে এসে মানে কি গো, পালিশ করে নিয়ে এসে।
সেই সোনার গয়না যখন কোদানো হয় নতুনের মতো ঝলঝল করে না, ঝকমক করে, দেখে কিন্তু বোঝা যায় না যে সোনাটা পুরনো। একজন সখী বর্ণনা করছে, দেখে মনে হলো সেই কোদানো সোনা, কুন্দক কনক জড়িত নীলমণি, ওই কোদানো সোনাটা যেন একটা নীলমণিকে জড়িয়ে ধরে বসে আছে। যেমন একটা নীলমণির পাথরকে একটা আংটি করা হয়, একটা সোনার আংটি যেমন একটা যদি মাঝখানে একটা পাথর দেওয়া হয়, পাথরটাকে এইভাবে ধরে থাকে না, পাথরটাকে খোলবার ক্ষমতা আমাদের আছে কি? সোনা থেকে পাথরটা কিন্তু পড়ে যাবে না, এমন সোনাটা আটকে থাকে। সখী বলছে দেখলাম যেন নীল পাথরটাকে ওই সোনাটা এইরকম ভাবে জড়িয়ে শুয়ে আছে। নবমেঘে জড়ায়ন যেন সৌদামিনী, সৌদামিনী মানে হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুতের রেখা, বিদ্যুতের মালার মতন রেখা হয় না, যখন বিদ্যুৎ আকাশে চমকায় দেখেছো? বিদ্যুতের যে রেখাটা, আলোর ঝলকানিটা মালার মতন হয় না, ওই মালার মাঝখানে যখন কালো মেঘটা থাকে, কিরকম বর্ণনা, কেমন দৃশ্য দেখুন, কেমন নয়নে দেখছে তারা, কেমন ভক্ত। বলছে দেখলাম যেমন ওরকম বিদ্যুতের মালা দিয়ে নবমেঘ কালো মেঘটাকে জড়িয়ে ধরেছে, অর্থাৎ এখানে সোনাটাকে আর নীলমণিটাকে আর বিদ্যুৎটাকে কালো মেঘটাকে, সোনা হলো রাধারানী, যার গায়ের বর্ণ হলো চাঁপা ফুলের মতো, কাঁচা সোনার মতো বর্ণ, তাই না? রাধারানী, আর নীলমণিটা হলো আমাদের শ্যাম সুন্দর অনাদি রাধে গোবিন্দ। রাধারানী এমন ভাবে গোবিন্দকে জড়িয়ে ধরে শুয়ে আছে যেন মনে হচ্ছে সোনা দিয়ে একটা নীল পাথরকে জড়িয়ে দিয়েছে। বিদ্যুতের ঝলক হচ্ছে রাধারানী, আর কালো মেঘ হচ্ছে আমার গোবিন্দ। তাই সখীরা বর্ণনা করছে বৃন্দাবনের এমন লীলা কোনোদিন কোথাও দেখিনি। আরো কি দেখলাম জানিস? আর একজন সখী বলছে, আমি কি দেখলাম জানিস? দেখো শিখি করে ভুজাঙ্গিনী, নাহি দুঃখ নাহি দুঃখ শিখি করে ভুজঙ্গিনী, নাহি দুঃখ নাহি দুঃখ যমুনার জলে গিয়া ডুবল যমুনার জলে গিয়া, যমুনার জলে গিয়া ডুবল ডুবল, এমন কভু দেখি নাই গো, প্রভু দেখি নাই গো, এমন কভু দেখি নাই গো, এমন কভু দেখি নাই গো, বৃন্দাবনের এমন লীলা এমন কভু দেখি নাই গো, এমন লীলা এমন কোথাও দেখি নাই গো। দেখি নাই গো, বৃন্দাবনের এমন লীলা এমন কভু দেখি নাই গো। আর একজন সখী এসে বলছে, আমি কি দেখলাম জানি? আমি আমার অন্য কিছু দেখলাম, তোদের চোখ যেটা দেখেছে আমার চোখ সেটা দেখেন। আমার চোখ কি দেখলো জানিস? আমার চোখ দেখলো শিখি করে ভুজাঙ্গিনী। শিখি মানে কি গো? ময়ূর। আর ভুজাঙ্গিনী, ভুজঙ্গ মানে কি? সাপ।